অভিশপ্ত ছায়া। রাত তখন গভীর। চারদিক অন্ধকারে ডুবে আছে, কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করেই পুরনো ভাঙাচোরা বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ ভেসে এল, পচা মাংসের মতো। লোকজন বলে, এই বাড়িতে এক মেয়েকে বছর কয়েক আগে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মৃত্যুর পর থেকে তার আত্মা নাকি এখানেই আটকে আছে। কেউ ভেতরে গেলেই সে চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাকে। সেই রাতে রাহুল আর তার বন্ধুরা বাজি ধরে ভেতরে ঢুকেছিল। টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখছিল চারদিক। হঠাৎ রাহুলের পেছনে একটা শীতল বাতাস বয়ে গেল। সে ঘুরে দাঁড়াতেই দেখল এক সাদা পোশাক পরা মেয়ে, লম্বা চুলে ঢাকা মুখ, ভেজা কাপড় থেকে টপ করে পানি পড়ছে। বন্ধুরা চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু রাহুল আর ফিরল না। আজও ভোরবেলা লোকেরা ওই বাড়ির ভেতর দিয়ে গেলে এক মেয়ের ফিসফিস কণ্ঠস্বর শুনতে পায়। তুমি কি আমার সঙ্গে থাকবে চিরদিনের জন্য?